মাঝে মাঝে ফুটবলে এমন কিছু ম্যাচ আসে যেখানে আপনার পারফরমেন্স দেখে আপনার রাইভালরা আপনার প্রশংসা করতে বাধ্য হয়। হোক এটা আপনি কোনো একটা প্লেয়ার হন বা কোনো একটা টিম, বাট মাঝে মাঝে এরকম ম্যাচ তো আসেই যেখানে মন থেকে আপনার রাইভালরা আপনার প্রশংসা করে। সেরকম একটা ম্যাচ আমি গতকাল রাতে দেখলাম, যেখানে রাউন্ড অফ 16 ইউসিএল এর রাউন্ড অফ 16-এ ম্যানচেস্টার সিটিকে জাস্ট উড়াই দিছে রিয়াল মাদ্রিদ। আরেকটু শর্ট করে বললে ফেদে ভালভার্দে। দেখেন, আপনি এই ভিডিওটা দেখে আপনি আমার কমেন্টে এসে গালিগালাজ করতে পারেন যে পার্টি বাদাল লিয়া সালা, আপনি চাটাচাটি করতেছেন মাদ্রিদের। বাট ভাই, আমি ওই বকচোদদের দলে না যারা সব কিছুতে ভুল ধরবে। আমি চাইলে কালকে রাতে ভালভার্দের নিয়ে আলফাল পোস্ট করতে পারতাম, আমি ভিনি জুনিয়রের সে পেনাল্টি নিয়ে পোস্ট করতে পারতাম। বাট ভাই, যে জিনিসটা অ্যাপ্রিসিয়েট করার দরকার সেই জিনিসটা আমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। দ্য ওয়ে গতকালকে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির সাথে খেলছে, এই জিনিসটারও যদি আমি অ্যাপ্রিসিয়েট না করতে পারি তাহলে আমার ফুটবল দর্শনে কোনো এক জায়গায় সমস্যা আছে। আমি যদি কালকে তাদের ম্যাচের উল্টাপাল্টা কোনো একটা কথা বলি তাহলে আমার ফুটবল দর্শনে আরও বেশি সমস্যা আছে। আমি যদি ফেদে ভালভার্দের প্রশংসা না করে রিয়াল মাদ্রিদের টিমটার প্রশংসা না করি, আমি ফুটবল লাইভ দেখতেছি না, আমি ফুটবল 90 মিনিট ধরে দেখতেছি না, আমি ফুটবল দেখতেছি 15 থেকে 20 সেকেন্ড, তাও অন্য কোনো অ্যাপে। কারণ কালকে যেভাবে ম্যানচেস্টার সিটিকে রিয়াল মাদ্রিদ উড়াই দিছে, এটা আসলে প্রশংসাযোগ্য বললেও কম হবে। ফ্যালকন, রিয়াল মাদ্রিদ ফ্যানরা বলে যে ফেদে ভালভার্দে হচ্ছে তাদের ফ্যালকন। আসলে ফ্যালকনের মতো পারফর্ম করছে কালকে। সান্তিয়াগো বার্নাব্যুতে আপনি কখনো কখনো আপনি রিয়াল মাদ্রিদকে আপনি আন্ডার এস্টিমেট করতে পারবেন না, যেটা কালকে আমি সহ অন্যান্য মানে প্রায় ফুটবল ফ্যান সেই জিনিসটা করছে। যে একটা ইনজুরি জর্জরিত একটা রিয়াল মাদ্রিদ টিম, যেখানে এমবাপে নাই, যেখানে আপনার বেলিংহাম নাই, সেই টিমটাকে ম্যানচেস্টার সিটি ইজিলি উড়াই দিবে, এটা আমরা মনে করছিলাম। এবং কালকে রিয়াল মাদ্রিদ আমাদেরকে রং প্রুফ করছে, এবং ওই রং প্রুফ করার পরেই আমার কাছে মনে হয়েছে যে এদেরকে যদি আমি অ্যাপ্রিসিয়েট না করি তাহলে আসলেই আমি ফুটবল দেখতেছি না, আমি অন্য কোনো খেলা দেখতেছি, বা আমি কোনো ফুটবলের 90 মিনিটের লাইভ দেখতেছি না, আমি হয়তো একটা 15 সেকেন্ডের ভিডিও দেখতেছি। কালকে রিয়াল মাদ্রিদ কোন জায়গায় জিতছে? প্রথমত ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, দ্বিতীয়ত তারা নিজেদের প্রতি কনফিডেন্ট ছিল, আর 3 নম্বরে ম্যানচেস্টার সিটির ওভার কনফিডেন্স। রিয়াল মাদ্রিদ আপনার কোনো অ্যারাগারা টিম না যাদের উপর আপনি এক্সপেরিমেন্ট করতে পারবেন, এবং পেপ গার্দিওলা কালকে এই জায়গাটাতে ভুল করছে। আপনি রিয়াল মাদ্রিদকে কিভাবে আটকাবেন? আপনি কি ধরে রাখছেন যে ভিনিসিয়াস জুনিয়ররা আপনি আটকাইলে আপনার টিমটা হয়ে গেছে? ভাই, আমি সবসময় বলে থাকি যে আমার রিয়াল মাদ্রিদের স্কোয়াডে 2টা ফেভারিট প্লেয়ার আছে, 1 ফেদে ভালভার্দে, 2 আর্দা গুলার। এই 2টা প্লেয়ার আমি জানি না কেন, বাট এই 2টা প্লেয়ার যদি আমার টিমে থাকতো আমি অনেক বেশি খুশি হতাম। এরকম অনেকগুলো রিয়াল মাদ্রিদ ফ্যান আছে যারা আমাদের বার্সেলোনা টিমের অনেকগুলো প্লেয়ার রয়েছে, বাট আমি চাই এই 2টা প্লেয়ার খুব ভালো খেলুক। এই 2টা প্লেয়ার আমি সবসময় সাপোর্ট করি, এবং কেন সাপোর্ট করি সেটার প্রমাণ গতকালকে ফেদে ভালভার্দে দিয়ে দিছে। 45 মিনিটের মধ্যে 3টা গোল, ম্যানচেস্টার সিটি পুরাই আউট। যদি ভিনিসিয়াস জুনিয়র ওই পেনাল্টিটা মিস না করতো তাহলে গতকালকে মোটামুটি ম্যানচেস্টার সিটি আউট হয়ে যেত ইউসিএল থেকে। এভাবেই তারা খেলছে ভাই, লিটারালি এভাবেই তারা খেলছে। ট্যাকটিক্যালি আমি খুব একটা কথা বলবো না, কারণ এটা আমাদের চোখের সামনেই হয়েছে। রিয়াল মাদ্রিদ জাস্ট কালকে একটা কাজই করতেছিল, যে হ্যাঁ ম্যানচেস্টার সিটি পজিশন ধরে রাখছে, ম্যানচেস্টার সিটিও কাজ একটাই করতেছিল যে আমরা পজিশন ধরে রাখবো, আমরা একটু ব্যাক পাস খেলবো, আর্লিং হাল্যান্ডের কাছে আমরা বল দিব, ডোকুরে আমরা ভিতর দিয়ে ঢুকাবো। বাট রিয়াল মাদ্রিদের একটাই ট্যাকটিক্স ছিল যে এদেরকে সামহাও আমি আটকাবো, দেন কাউন্টার অ্যাটাকে গোল করব। কালকে ভাই থিবো কোর্তোয়ার অ্যাসিস্টে ফেদে ভালভার্দে গোল করছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে কাউন্টার অ্যাটাক এবং আইকিউ লেভেল কোন জায়গায় গেছিল। হ্যাঁ, রিয়াল মাদ্রিদের খেলা অনেকগুলো ফ্ল ছিল, বাট এটাই তো স্বাভাবিক। আপনার স্কোয়াডের 6-7 জন মেইন প্লেয়ার যখন ইনজুর থাকবে তখন আপনি কি এক্সপেক্ট করবেন? বাট এটা ইউসিএল, এটা রিয়াল মাদ্রিদ, আমি রাইভাল হয়ে এটা আমি স্বীকার করতে বাধ্য। এখানে কোনো চাটাচাটির বিষয় না ভাই, রাইভালের প্রশংসা মাঝে মাঝে করতে হয় যখন তারা ভালো খেলে। কালকে ফেদে ভালভার্দে জাস্ট যে 3 গোল করছে এই জন্য যে তার আমি প্রশংসা করবো, জিনিসটা এমন না। আপনি যদি খেয়াল করে দেখেন যে লেফট সাইডে জেরেমি ডোকু যেভাবে করে সে কাটিং করে ভিতরে ঢোকার ট্রাই করতেছিল, যেভাবে তার সে পেসটা ইউজ করতেছিল, সেটা কিন্তু ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড একা সামলাতে পারতেছিল না। এবং মোটামুটি বলা যায় যে ডিফেন্সিভলি তাকে জেরেমি ডোকু কালকে খুব নাচাইছে, বাট তার নাচটা সম্পূর্ণ হইতে দেয় নাই ফেদে ভালভার্দে। মানে আমি কিছু ইন্টারসেপশন দেখতেছিলাম যে কই থেকে দৌড়ায় আসা এই লোকটা দাম করে এসে এই বলটাকে ইন্টারসেপ্ট করে দিচ্ছে, বলটাকে সে করে দিচ্ছে, আলাদা করে দিচ্ছে। ভাই, রিয়াল মাদ্রিদ এই জেম প্লেয়ার, আপনি হয়তো রিয়াল মাদ্রিদের স্কোয়াডে আপনি ফার্স্টে রাখবেন এমবাপে, তারপর ভিনিসিয়াস, তারপর বেলিংহাম, বাট ফেদে ভালভার্দে অন্যরকম একটা প্লেয়ার। আমি ফুটবলটা দেখতেছি, ধরেন রেগুলার দেখতেছি প্রায় 10-12 বছর ধরে, কন্টেন্ট বানাচ্ছি আজকে 2-3 বছর ধরে, বাট এরকম ব্যাজের জন্য প্যাশনেট
রিয়াল মাদ্রিদ প্লেয়ার আমি খুব কম দেখছি। আমি এটা বলতেছি না যে রিয়াল মাদ্রিদ প্লেয়াররা ব্যাচের জন্য প্যাশনেট না, বাট দ্য ওয়ে ফেদে ভালভার্দে ইজ প্যাশনেট ফর দিস ব্যাচ, এটা অন্য কেউ হইতেই পারে না। এটা অন্য কেউ হইতেই পারে না। যেমনটা আমি বার্সেলোনার ক্ষেত্রে বলি যে একজন লামাসিয়ান না হয়েও রাফিনা যেভাবে আমাদের টিমের জন্য প্যাশনেট, সেরকম প্যাশনেট অনেক লামাসিয়ানও হইতে পারে না। সেম এইরকমভাবে আমি বোঝাতে চাচ্ছি যে ফেদে ভালভার্দে যেরকমভাবে প্যাশনেট এই টিমটার জন্য, যেভাবে সে কোনো প্রকার কমপ্লেন ছাড়া একবার আরবি খেলে, একবার আরএমএফ খেলে, একবার আরডব্লিউ খেলে, এটা আসলে খুব কম প্লেয়ারের মধ্যে আছে। সেই যে অ্যাডাপ্ট করে নেওয়ার যে একটা সক্ষমতা, এটা খুব একটা প্লেয়ারের নাই। হ্যাঁ দেখেন, কালকে কিন্তু যখন সে বার্সেলোনার এগেনস্টে খেলবে, আমিও চাইবো সে খারাপ খেলুক, বাট কালকের ম্যাচটা যখন আমি দেখছি, আমি তাকে অ্যাপ্রিসিয়েট করা ছাড়া আমি কিচ্ছু না। আমি এই ভিডিওটা হোল একটা অ্যাপ্রিসিয়েশন ভিডিও বানাচ্ছি। এখানে আমার কোনো ট্যাকটিক্যাল কোনো অ্যানালাইসিস না, ট্যাকটিক্যাল অ্যানালাইসিস আমি করিও না, আমি জাস্ট আমার মনের কথাগুলো বলি। এবং এভাবেই তারা কালকে খেলছে। পেপ গার্দিওলা কালকে তার ডিফেন্স লাইন নিয়ে একটু নড়চড় করছে, এবং সেই ডিফেন্স লাইনে কিন্তু কালকে সে ধরা খাইছে। আপনার ডিফেন্স লাইন যখন ফেদে ভালভার্দের মতো প্লেয়ার, আপনি ভিনিসিয়াস জুনিয়রকে আটকাচ্ছেন, দ্যাটস ফাইন, বাট আপনার আরবি বলতেছি, আপনি যখন ফেদে ভালভার্দের আপনি যখন ওপেন বারে রাখবেন, তখন আপনি এটা হবেই, তখন এটা হবে। ডোনারুমা লাস্ট ইয়ার ইউসিএল জিতছে, এই ইয়ার ম্যানচেস্টার সিটির সাথে আগায় যাওয়ার অনেকগুলো সম্ভাবনা ছিল, বাট কালকে সে যেভাবে খেলছে, আপনি ঠিক আছে, আপনি একজন বল প্লেয়িং গোলকিপার, আমি মানলাম, বাট আপনি এরকম মিস্টেকগুলো করতে পারেন না। আপনি যখন একটা নকআউট গেমে আসেন, তখন আপনি এই জিনিসটা করতে পারেন না। যেরকমভাবে টটেনহামের বিকারিওরে বাদ দিয়ে ওই আরেকটা 22 বছরের কিনস্কি নামের একটা, মনে হয় আমি যদি ভুল না করে তাকে, তার যেভাবে খেলানো হয়েছিল, সেভাবেই ডোনারুমা কালকে এই ভুলগুলো করছে, যেটা যে কোনো প্রকার মার্সিফুল না, সেটা কালকে রিয়াল মাদ্রিদ দেখা দিয়েছে। এবং সান্তিয়াগো বার্নাব্যুর আসলে আরেকটা মজার কথা নিয়ে বলি, সান্তিয়াগো বার্নাব্যুর ছাদবন্ধ নিয়ে আমরা অনেক বেশি ট্রোল করি, কারণ আমরা বার্সেলোনা ফ্যানরা তাদেরকে সেখানে হারায় আসি ছাদবন্ধ অবস্থায়। বাট কালকে তারা যে ছাদবন্ধ করছে, এটা ফুললি এফেক্ট করছে ম্যানচেস্টার সিটিরে। আমি একটু আগে একটা নিউজ দেখলাম যে এত বেশি তীব্র আওয়াজ হচ্ছিল কালকে সান্তিয়াগো বার্নাব্যুর ভিতর, যে অ্যানাউন্স করতে হয়েছিল অথরিটিকে যে আপনার একটু আওয়াজ কমান। দেন সবাই মেসেজ পাঠাইতে হয়েছে যে এটা 6 ডেসিবল বা এরকম কিছু, আমি ভুল করতে পারি, ওইটার উপরে চলে গেছে আওয়াজ, অতি দ্রুত এই আওয়াজটা নামাইতে হবে। সান্তিয়াগো বার্নাব্যুতে আপনি কখনো রিয়াল মাদ্রিদে আপনি হেসে খেলে আপনি ধরতে পারবেন না, যেটা কালকে আবারও প্রমাণ করে দিয়েছে। দিস ওয়াজ নট এ ট্যাকটিক্যাল ভিডিও, আমি আবারও বলছি, এটা জাস্ট আমার ওয়ে অফ এক্সপ্রেসিং, ওয়ে অফ অ্যাপ্রিসিয়েশন, যেটা আমি রিয়াল মাদ্রিদের টুয়ার্ডস দেখাইছি। হ্যাঁ, আমি হয়তো সবসময় এটা দেখাবো না, রিয়াল মাদ্রিদ জিতলে আমি শুধু এরকমভাবে প্রশংসা করবো না, আমি রিয়াল মাদ্রিদের ভুল ধরবো। আমি এখনও বলতেছি, কালকে যে রিয়াল মাদ্রিদ জিতছে, এখানে হয়তো আরভেলোয়ার অবদান 20% আছে, বাট বাকি সব কিছু অবদান ছিল প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের উপর। এটা আমি এখনও বলবো, সামনেও বলতেছি, যতক্ষণ না পর্যন্ত আরভেলোয়ার চেঞ্জ না হয়। কারণ আমি জানি এটাই হচ্ছে মেন সমস্যা, আরভেলোয়ার ওই জায়গাটাতে সমস্যা আছে, আমি এটা সবসময় এটা বলবো। বাট যেভাবে কালকে তারা খেলছে এবং যেভাবে তারা পরবর্তী রাউন্ডে চলে যাবে, আমি কিন্তু এখন বলেই দিছি যে রিয়াল মাদ্রিদ পরবর্তী রাউন্ডে গো থ্রু করবে। এবং আমার একটা প্রেডিকশন ভুল হবে, আমি আমার ইউজুয়াল প্রেডিকশনে বলছিলাম যে ম্যানচেস্টার সিটি জিতবে, বাট ম্যানচেস্টার সিটি আমার রং প্রুভ করছে, রিয়াল মাদ্রিদ আমার রং প্রুভ করছে। বাট অ্যাজ এ ফুটবল ফ্যান আমার কাছে এটা পিক ইউসিএল নাইট লাগছে, 45 মিনিটে 3 গোল। যাই হোক, আমি জানি আপনার গতকালকে ফেদে ভালভার্দের খেলা আপনি অনেক ভালো লাগছে, এবং কুলার স্টোরিটা স্বীকার করবেন। হেট ওয়াচ অন্য জায়গায়, আমরা তো ওই বিসি ফ্যানদের মতো না, আমরা তো ওই বকচোদদের মতো না যে আমরা রাইভালদের শুধু ভুলে ধরবো। যখন অ্যাপ্রিসিয়েট করা দরকার, তখন আমরা অ্যাপ্রিসিয়েটও করবো, এবং আমরা এখন করতেছি। সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও। অনেকদিন পর রিয়াল মাদ্রিদ নিয়ে ভিডিও বানাইছি, আই গেস আপনারা কোনো হেট দিবেন না। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।